আসসালামু আলাইকুম। প্যারোলে মুক্তি কি? আমরা সচরাচর পত্রিকায় বা খবরে দেখতে পাই যে কোনো একজন আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আসুন আমরা আজকের ভিডিওতে জানি প্যারোলে মুক্তি কি? প্যারোলে মুক্তি একটি আইনি পরিভাষা। এক্ষেত্রে কোনো ব্যক্তিকে অর্থাৎ সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া হয়। কোনো একজন ব্যক্তির কোনো একটা বিষয়ে সাজা হয়েছে, হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড বা ৫ বছরের কারাদণ্ড বা ৭ বছরের কারাদণ্ড। কিন্তু এমত অবস্থায় সে যখন কারা অন্তরীণ অবস্থায় আছেন, তখন তার কাছের কোনো নিকটাত্মীয় অর্থাৎ বাবা, মা বা ভাই বা যেকোনো নিকটাত্মীয় যদি ইন্তেকাল করেন, সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বা প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এক্ষেত্রে প্যারোলের সময়টা হয় ৩ ঘন্টা, ৬ ঘন্টা বা ১২ ঘন্টা। অর্থাৎ খুবই কম সময়ের ক্ষেত্রে এই প্যারোলে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ আমরা এই ভিডিও থেকে জানতে পাচ্ছি যে কোনো ব্যক্তিকে যদি প্যারোলে মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে তার বাইরে থাকার সময়টা সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে এই ১২ ঘন্টার মধ্যে সে তার আ নিকটাত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন করবেন অর্থাৎ জানাজা পড়বেন বা হিন্দু হলে সেক্ষেত্রে তার ধর্মমতে যে কাজটা আছে সেই কাজটি করবেন এবং পরবর্তীতে আবার তিনি কারা অন্তরীণ অবস্থায় ফেরত যাবেন। এখানে সে যখন আ প্যারোলে মুক্ত অবস্থায় আছেন তাকে আ বা পুলিশের মাধ্যমে তাকে পহরায় রাখা হবে যাতে তিনি সেখান থেকে চলে যেতে না পারেন এবং যে সময়টা শেষ হবে তার পরবর্তীতেই সেই পুলিশ অর্থাৎ কারা পুলিশ বা বাংলাদেশ পুলিশ তাকে কারাগারে নিয়ে আসবেন এবং কারা অন্তরীণ অবস্থায় রাখবেন। এক্ষেত্রে যদি অনুমতির প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুমতি দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা কারা কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির জন্য যে অনুমতিটা প্রয়োজন সেই অনুমতিটা প্রদান করবেন। কোনো কোর্ট সেই অনুমতিটা প্রদান করবেন না। অর্থাৎ প্যারোলে মুক্তি মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটি কাজে অর্থাৎ কারো মৃত্যু বা অন্যান্য যে কাজগুলো আছে অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে কোনো নিকটাত্মীয়ের মৃত্যুতে তাকে যে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয় তাকেই প্যারোলে মুক্তি বলে। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।